বাতাস বাতাস হলে কই কোনো বাতাসই নাই। গরম কই বাপরে বাপ, শীত যায় না কেন? একটু গরম হতে করছে উড়ি গরম। 2 দিন বর্ষা কই সব পেঁচা হয়ে গেল। 3 দিন বৃষ্টি হয় না কই খটখটা হয়ে গেল। রে কি যে অশান্তিতে আছে ফেরেশতা, ঠিক না ভাই? আল্লাহ মাফ করুক। আল্লাহর সিদ্ধান্তের উপরে বান্দা অনেক সময় ভুল করে এমন কথা বলে যে কথার কারণে বান্দার ঈমান চলে যেতে পারে। আন্দাজি ঠিক বলেন না, খালি আগে বুঝেন তারপরে ঠিক বলেন। আপনার বউ একদিন ধান নেড়ে দিছে, আবহাওয়া সেই, আল্লাহর কি কাম, দুপুরের পরের থেকেই দেখে মেঘ মেঘ হয়ে আসছে, এ কথা সে কথা, বৃষ্টি চলে আসা শুরু হয়েছে। মহিলা রাগ করে বলতেছে, আল্লাহ তো দিন খুঁজে পায় না, আমি খালি যেদিন শুকাতে দেই ওই দিনে আল্লাহর দেওয়া লাগে। আছে না নাই? সাথে সাথে ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে। কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন মাফাতিহুল গায়ব, এগুলো আল্লাহর সিদ্ধান্ত। আপনি আল্লাহর সাথে মান অভিমান করতে পারেন, কিন্তু আল্লাহকে অভিযোগ করতে পারেন না, ঠিক না? আল্লাহ কারো বাচ্চা দেখে না, খালি আমারটাই দেখে। যত অসুখ আমার, আল্লাহ খুঁজেই পাইছে একটা, ঠিক না? আমার মিথ্যা কথাও বলে, জানেন আপনারা? বলবো একটা, স্বামী বলতেছে, আল্লাহ তোমার অসুখ না দিয়ে ওই অসুখ আমার দেয়। আল্লাহ আমি মরে যাই, আল্লাহ তুমি অভ্যাসে তো। একদিন রাত্রে বলে ঘটনা, এটা বানানোই সম্ভবত হবে। এসব করতে উঠছে, উঠার পরে ওই বেড়া দেওয়া ছিল হচ্ছে তাল পাতার, খরমর খরমর করে বেড়ার মধ্যে শব্দ হয়েছে। এখন ভয় পায়ে একটু আগেই বলে আসছে যে আল্লাহ ফেরেশতা পাঠাও। মনে করছে এই তো ফেরেশতা বোধহয় আসতেছে, বলতেছে রুগী ঘরে, আমি পেশাব করতে আসছি। খানিকক্ষণ পরে দেখে গোয়ালের থেকে একটা গরু বেকায়দা দড়ি ছিঁড়ে ওদিক দিয়ে গেছে। ওদিকে কিন্তু বলে আসছে যে আল্লাহ যা অসুখ তার না দে, আমাকে দাও। কিন্তু জায়গা মতো ফেরেশতা আসা দেখলে কথা উল্টায় যায়, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, আল্লাহ হচ্ছেন আমাদের ইলাহ, আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের মালিক। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে যদি উপস্থাপিত হতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কোলে তুলে নেওয়ার জন্য রেডি। সুবহানাল্লাহ। এই আয়োজনে কি আপনারা খুশি ভাই? বুঝে বলেন খুশি? আজকে সকাল থেকে যেরকম আকাশ, গতকালকে থেকে যেরকম ভাব, বিকাল থেকে যেরকম ঝিরঝিরি, এরপরেও যে মাহফিল হচ্ছে, এই তো বেশি। কথা বলে, যদি ওয়াজ না হতো, বেদম বৃষ্টি, এলাকার লোক যে কি খুশি হতো যে ছুটি পাওয়া গেছে। আল্লাহ বলতো, আল্লাহ এখন তো যাবাইছে আসলো, কিন্তু বর্ষা আসলে কিন্তু আসবে না, আগেই নিয়োগ করছে, কিন্তু সিস্টেম পাইছে, পাই আল্লাহ বলছে খুব বাতাস বাতাস হলে কই কোনো বাতাসই নাই। গরম কই বাপরে বাপ, শীত যায় না কেন? একটু গরম হতে করছে উড়ি গরম। 2 দিন বর্ষা কই সব পেঁচা হয়ে গেল। 3 দিন বৃষ্টি হয় না কই খটখটা হয়ে গেল। রে কি যে অশান্তিতে আছে ফেরেশতা, ঠিক না ভাই? আল্লাহ মাফ করুক। আল্লাহর সিদ্ধান্তের উপরে বান্দা অনেক সময় ভুল করে এমন কথা বলে যে কথার কারণে বান্দার ঈমান চলে যেতে পারে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই মাহফিলে আপনি আমি আসলাম, যেই কোরআন শোনার জন্য আয়োজন করা হলো, আগে একটু বুঝতে হবে আসমানটা তো আমার মাথার উপরে আছে, এটা তো বড় ছাতা। কিন্তু আজকের মাহফিলের জন্য যেরকম আবার একটা আসমানের নিচে প্যান্ডেল বানানো হয়েছে, এই প্যান্ডেলের পরিধিটা পুরা বর্ষাইল নয়,
এই মাঠটুকুকে আবৃত করেছে। তার মানে এই আয়োজনটা হচ্ছে এই প্যান্ডেল পর্যন্ত। যদিও বর্ষাইলের লোক এর থেকেও বেশি আসে না নাই, কিন্তু সব জায়গায় প্যান্ডেল করা সম্ভব নয়। আবার সব মানুষও এই প্যান্ডেলের নিচে ধরাও সম্ভব নয়। তার মানে এইটা হচ্ছে একটা পরিধি। আল্লাহ পরিধি বুঝাচ্ছেন। এই দুনিয়ায় ইনসান তো সবাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কার জন্যে কোরআনকে দিলেন ওই পরিধিটা রব্বুল আলামিন বর্ণনা করতেছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন আলিফ লাম মিম। আল্লাহ বলতেছেন বান্দা এটার মানে তুই জানিস না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে অক্ষম বানাই দিলাম, এইটার মানে তুই জানবিও না। দুনিয়ার সবচেয়ে বড় বড় মুফাসসিরিনদের সকল মুফাসসিরিনের ইমাম যিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি বলতেছেন এই বিষয়ে আমাদের শেষ কথা হচ্ছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ ছাড়া এইটার অর্থ কেউ জানে না। আল্লাহ বান্দাকে অক্ষম বানালেন, কিন্তু আশ্চর্য বিষয় কুরআনুল কারীমে 29টা জায়গায় আল্লাহ এরকম অক্ষরমালা ব্যবহার করেছেন। তার মধ্যে 26টা জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অক্ষম করে দেওয়ার পরে আল্লাহ এরপরে সক্ষমতার যে পরিচয় দিয়েছেন ওই পরিচয় অন্য কিছুর নয়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কোরআনুল কারীমের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। জানো না তুমি এর অর্থ কি? আমি আল্লাহ তোমাকে বললাম এমন কিতাব যাতে সন্দেহ নাই। ইয়াসিন। জানো না কি এর অর্থ? জানো না? আমি আল্লাহ বললাম আল কুরআনিল হাকিম। ও বান্দা তোমারে দিলাম বিজ্ঞানময় কোরআন। আল্লাহ বলেন আলিফ লাম রা। জানো না কি এর অর্থ? জানো না? আল্লাহ বলেন তিলকা আয়াতুল কোরআন। ও বান্দা এটা কোরআনের কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরো এরকম অর্থ দেওয়ার পরে বান্দা তোমাদের জন্য যে কোরআন দিলাম এইটার অন্যতম কারণ লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এমন কোরআন দিলাম, অক্ষর বানালাম, তুমি এটার মানে জানো না, কিন্তু কোরআনের পরিচয় দিয়া তোমাকে আমি এমন একটা কিতাবের দিকে আনতেছি, একবার যদি তুমি বুদ্ধির পরিচয় দিয়ে ওই কোরআনের ছায়া তলে আসতে পারো, তুমি তোমার বুদ্ধিতেই বুঝতে পারবা না, কিন্তু আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলাম তুমি আল্লাহর দেওয়া সঠিক রাস্তায় উঠে যাবা। গভীর মনোযোগ, ঠান্ডা মাথায় 4টা আয়াতে কারিমা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। আমি যে অক্ষরমালাগুলা দিলাম এইগুলা প্রজ্ঞাময় কিতাবের আয়াত। বান্দারে ভালো করে খেয়াল কর, এটা তোদের জন্য কি যে এই কিতাবটা তোরা শুনতে আসলি, কষ্ট করে বসে গেলি, ব্যস্ততার সময়কে উপেক্ষা করে এই মাটির বিছানাকে গ্রহণ করলি। চাইলে মোবাইল টিপতে পারতি, চাইলে বিছনায় চলে যেতে পারতি, কেউ করে বলতো না, আগামীকালকে বলতো না বর্ষা এলেন এই লোক ভালো আর এই লোক খারাপ, কোরআন শুনতে আসার কারণে ভালো, না শোনার কারণে খারাপ, কেউ বলতো না। তুই তোর বিবেকের তাড়নায় এখানে আসছিস, ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ তো তোরে খালি হাতে ফেরত দেব না। আল্লাহ কোরআনে বলছেন হুদাউ ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। বান্দা জেনে রাখ, আমি আল্লাহ তোরে জানালাম এই কিতাব তোর জন্য হুদা, এই কিতাব তোর জন্য রহমত। তবে আমি আল্লাহ বললাম এই এক্সট্রা রহমত আর এক্সট্রা হুদা তাদের জন্য যারা আল্লাহর কাছে মুহসিন হিসাবে নিজের নাম তুলবে। সুবহানাল্লাহ। এই গ্রামে মুহসিন নাম কাদের কাদের আছে? তাইলে তো আমাদের নাম উঠলো না। একজন জিজ্ঞাসা করছে মুহসিন যে আল্লাহ বললাম মুহসিনের পরিচয় কি? বর্ষাইলের কোনার দিকে যে বাড়িটা আছে, সামনে দিকে গ্রিল দেওয়া, একটু লম্বা করে, নাকটা একটু বেঁকা, চিনছেন নাকি? একটু কালো কালো চেহারা, আরে ওর বাড়ির খোলার মুখে দুটা গোয়াল ঘর আছে, চিনা পারিস নি? ওটাই মুহসিন, তাই তো না? আল্লাহ বলছেন না না, আমি ইউনিভার্সাল কোরআনে ইউনিভার্সাল মানুষদের জন্য মুহসিনের পরিচয় চিনাই দিচ্ছি। তুমি এর মধ্যে আসো নাকি? তোমার নাম এই রেজিস্টারে উঠছে নাকি? একটু খেয়াল করে দেখো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন।
কয়টা? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজের ব্যাপারে তাদের কাছে কোনো ছাড় নাই। ছাড় আছে? তবে আছে, যখন ইরি কাটার সময় হয় তখন একটুখানি ছাড় আছে, ঠিক না? আন্দাজি কথা বলেন না। ধান লাগানোর সময় কাদা দিয়ে গা পর্যন্ত মেখে গেছে, এখন জোহরের সময় যদি উঠে গোসল করি আবার 2 শতক বাকি আছে। আল্লাহ বলছে আল্লাহ রাখো, তুমি তো জানো না কাদার মধ্যে থেকে উঠে কত ঝামেলা, এই জন্য তুমি জোহরের নামাজ দিচ্ছ, তাই তো নাকি? আল্লাহ বলতেছেন না, ওরা কোনো অজুহাত দেয় না, টাইমের স্রষ্টা আল্লাহকে কখনো টাইম দেখায় না। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত প্রতিষ্ঠাকারী। আর 2 নম্বর, যদি আল্লাহ তাদের সম্পদ দিয়ে দেয়, মনে করে না 1 লাখ টাকার 1 লাখ টাকাই তার, সব সময় হিসাব করে ৯৭,৫০০ টাকা আমার, আর এই ২৫০০ টাকা আল্লাহর। ওয়ায়ুতুনাজ যাকাত, তারা যাকাত আদায় করে নিজের সম্পদকে পবিত্র করে নেয়। আর 3 নম্বর, ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আল্লাহ বলছেন যা করে পরকালকে বিশ্বাস করেই করে। সুবহানাল্লাহ। যা করে কাকে বিশ্বাস করে করে? পরকালকে। বলেন কাকে? আওয়াজ করে বলতে হবে কাকে। বুঝবেন সাইফুল্লাহ ভাই যখন যেটা জোরে বলাবে ওর পিছনে কোনো একটা কারণ আছে, বিনা কারণে কথা খরচ করাবো না। কাকে বিশ্বাস করে, কাকে ভয় করে করে? কোন দিকে তাকায় করে? পরকাল। কারণ সে জানি এই বোধ যদি মানুষের মধ্যে একবার জাগানো না যায়, ওই মানুষ কখনো মানুষের কাতারে থাকবে না। আন্দাজি ঠিক বলছেন, এবার বুঝে ঠিক বলেন। 1 লোক 3 জন মানুষকে মেরে ফেলছে, কয়জন? 3 জন। একজন বেশ কিছু মানুষজন মেরে আবার পাশের দেশে চলে গেছে, চেনেন? থাক, খবরদার নাম বলেন। 3 জন মানুষকে মারছে, এরপরে ধরা পড়ে গেছে। ধরা পড়ার পরে বিচার শুরু হয়ে গেছে। পুলিশ ভালো, জজ সাহেব ভালো, যারা তার তদন্ত করছে সবাই ভালো, রায়ও ভালো হয়ে গেছে। বলেন তো মানুষকে মারলে তার ফায়সালা কি? হ্যাঁ, ফাঁসি কাটতে ঝুলায় হত্যা। তাকে নির্দেশ দেওয়া হয়েছে এত তারিখে এত রাত্রেবেলা তাকে হত্যা করতে হবে, ফাঁসি কাটতে ঝুলায়। হিসাব মতো তার ফাঁসি হয়ে গেছে। মারছে কয়জন? কথা মনে আমার বুঝতেছে না, না ইংরেজি বলতেছি নাকি? কয়জন? এদিকে বলে না কথা, কয়জন? আপনারা আমাদের সাথে না, না চেয়ারে বসছেন, সবগুলো বেশি বেশি টাকা লিব, সবগুলো কয়জন? ফাঁসি হওয়ার পরে যার বাপ মারছে সে লাফ দিয়ে উঠে বলছে আমি আমার বাপ হত্যার বিচার পাই গেছি। পাইছে কি পাইনি? এই কথা শুনে বাকি 2 জন বললো মারলো 3 জন, ওই লাফ দিয়ে উঠছে ওর বাপ হত্যার বিচার পেয়েছে। তোর খালু আমার মামা কি হলো? মনের মধ্যে আফসোস, যাওয়া যায় না। কথার কথা বুঝানোর জন্য বলছি, জজ সাহেব পর্যন্ত ওই 2 জন গেছে, যাই বলছে 3 জন মানুষ হত্যা করলো। রায় দিলেন, ফাঁসি হলো। ওই বলার বাপের হত্যার বিচার পাইছে, আমার খালু আর মামার বিচার কই? জজ সাহেবের বাপের ক্ষমতা আছে ওই মরা মানুষের আরেকবার বিচার করবে। আপনার যারা আত্মীয় স্বজন জজ হবে তারা বোধহয় পারবে না? পারবে না। আমি বুঝানোর জন্য বলছি। আল্লাহ বললেন তুমি সব কাজ পরকালের দিকে তাকায় করো। তার প্রমাণটা কি? আল্লাহ বলছেন দুনিয়ার বিচারক যত সুষ্ঠু বিচার করুক, 1 হত্যার বিচারে একজনকে একবারই হত্যা করতে পারে। কিন্তু আল্লাহ বলছেন তুমি যদি পরকালের দিকে তাকায় চলো, ওই দিন রব্বুল আমিনের সামনে যদি তোমাকে দাঁড়াতে হয়, তাহলে আল্লাহ ওই দিন যে ব্যক্তি হত্যা করছে তাকে হত্যা করবেন, আবার জীবন দিবেন, আবার হত্যা করবেন, আবার জীবন দিবেন, আবার হত্যা করবেন, আবার জীবন দিবেন। যিনি আহকামুল হাকিমিন, চূড়ান্ত সঠিক বিচার করতে পারেন পরকাল দিবসে, তিনি হচ্ছেন আপনার আমার রব। তিনি কে? আল্লাহ বলছেন এই জন্য এই মুহসিনদের কোয়ালিটি 3টা। সালাতে গাফলতি করে না, টাকা পয়সা খালি জড়ো করে না, আর যা করে পরকালের দিকে তাকায়া করে, ঠিক না? এই পরকালের দিকে তাকায় করে জন্য 2 জনের জমি পাশাপাশি, একজন এখনো ধান লাগাতে পারে নাই, উনি ওই জন্য আগে ভাগে কোপায়া 4 আঙ্গুল আল ঠেলে আল্লাহর দিকে তাকায়, ঠিক না? কি যে ঠিক না? হিন্দুরা করে তো এটা না। আপনি আল ঠেললেন,
ওই যে রাস্তার উপরে যে সানসেট ঠেলে দিলেন, নিচতলা সমান আছে, উপরতলার থেকে 2.5 হাত আল্লাহর দিকে তাকায়া, ঠিক কিনা? আশ্চর্য কথা, কন্ট্রাক্টর যেগুলা সবগুলা ড্রপ করে সড়ক ও জনপদের মধ্যে সবগুলা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফেলে, আল্লাহ আমার কপালে আল্লাহ তুই দিস। লটারি যেই না উঠছে, যে পরিমাণ কমিশন খাওয়া লাগবে তার থেকে বেশি কমিশন খায়া রাস্তার খোয়া বালু ইট সবগুলা পেটের মধ্যে বসছে। যেই জায়গায় দেওয়া লাগবে মোটা মোটা রড, ওই জায়গায় দিছে। খবরদার ভুল কথা বলবেন না, শুনছি। আন্দাজি বলতেছেন বাস দিছে কাবারি, একটা বাস দিলে গোটা বাস দেওয়া লাগে, আর এক মাসে 4টা নিম্নে কাবারি হয়, ঠিক কিনা? আল্লাহর দিকে তাকায় করছে তো না? বুঝেন, বেটাকে অনেক বড় করছে আমি, খরচ হয়নি। কীর্তিপুর হাই স্কুল থেকে পাস করাইছি, নওগাঁ ডিগ্রি কলেজ থেকে অনার্স মাস্টার্স, অমুক কোম্পানির এসআর। আপনার বেটির সাথে বিয়ে কি এমনি হবে নাকি? অত কিছু লাগবে না, খালি একটা ইয়ামাহা এফজেডএস। ওটা আমার বেটা ঘুরবে না, আপনার বেটি নিয়ে ঘুরবে। যদি টিভি দেন আমরা দেখবো নাকি আপনার বেটি দেখবে? ফ্রিজ যদি একটা দেন ওটা আমরা খাবো না, আপনার বেটিরা কে খাবে? বলছে আমাদের বিআই সাহেব ভদ্র মানুষ, কিছুই চাহিদা নেই। আছে না? না আছে। আল্লাহর দিক তাকায়া, তারা বললেন না, তারা আল্লাহর দিক তাকায়া। আল্লাহ বলছেন বান্দা যেমন তেমন তালিকার মধ্যে তোমার নাম তুলতে আসো নাই। আমি আল্লাহ বললাম তুমি না মুহসিনদের মধ্যে তোমার নাম তুলতে আসছো। আল্লাহ বলছেন আর একবার যদি তুমি মুহসিনদের তালিকায় নিজের নাম তুলতে পারো, আমি আল্লাহ তোমার ব্যাপারে একটা সার্টিফিকেট দিতে চাই। চেয়ারম্যান সাহেব মাঝে মাঝে বয়স্ক ভাতার জন্য সার্টিফিকেট দেয় না? দেয় না? দেখে না? ছেলে সারা জীবন গরু চুরি করছে, 2-3 বার ধরা পড়ছে, কিন্তু এখন বয়স হয়ে গেছে, কি করবে? গরু চোরকে সার্টিফিকেট দিচ্ছে। আমার জানা মতে তাহার মতো উত্তম চরিত্রের মানুষ নাই, দেশ বিরোধী কোনো কাজে তিনি জড়িত ছিল না। ভাবতেছে সই করতে যায়, ভাবতেছে আমি এক চোর, আরেক ডাকাতে দিচ্ছি সার্টিফিকেট। আছে না? নাই। সবগুলা না, কিন্তু বোঝানোর জন্য বললাম। আল্লাহ বলছেন আমি তো এরকম কোন সার্টিফিকেট মুসলিমকে দিতে পারবো না, তবে আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম। ও আমার হাবিব আপনার উম্মতকে আপনি জানাই দিয়ে রাখেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমি আল্লাহ বললাম একবার যদি তোর নাম তুই মুহসিনদের কাতারে তুলে নিতে পারিস, আল্লাহ বলছেন তারা সঠিক রাস্তায় আছে, আর আমি আল্লাহ আশা করি তারা সফল কাম হবে। আল্লাহর সফল কাম বলা মানে আল্লাহ ওই বান্দাদেরকে জান্নাত দিয়ে দিবে। তাহলে আমরা যে মজলিসে আসছি এটা জান্নাতের রাস্তায় ওঠার মজলিস, ঠিক কিনা? এক লোক বলতেছে আমি ঢাকা যাচ্ছি, অথচ সোজা দেখা যাচ্ছে সাপাহারের দিকে যাচ্ছে। বলছে তুই এদিক দিয়ে কেমনে ঢাকা যাবো? বলছে রাস্তা হলেই হচ্ছে। আপনি বুঝবেন এর মাথা ঠিক নাই, কথা ঠিক কিনা? ভাবতেছে আমি খুব চালাক, কোন খারাপ রাস্তাতে মরদ যায় না, চকচকা রাস্তা দিয়ে যাচ্ছে। আরে চকচকা রাস্তাতে তুই কি করবি? ব্যাক কল তো ঢাকা গেলে ঠিকঠাক যাওয়া লাগবে, ঠিক কিনা? কিছু মানুষ আছে না নিজেদের অতি বুদ্ধিমান ভাবে, আছে কিনা? এরকম একটা লোককে আমি চিনি, বলবো? এক লোক চুল কাটাতে গেছে নাপিতের দোকানে, বসা মাত্র উপর দিয়ে কাপড় চুপড় পেঁচাই দিয়ে এখন নাপিত ওই লোককে বলতেছে, ভাই এলাকায় একটা সেই রকম বোকা স্যাংরা আছে, দেখবেন? বলছে আমি আসছি চুল কাটতে, আমার বোকা দেখার এত দরকার। আবার খানিকক্ষণ পরে বলছে দেখবেন। সে বিরক্ত হয়ে বলছে দেখা তো ভাই, দেখা। ওই সাথে সাথে পকেটে একটা 5 টাকার কয়েন আছে না, 5 টাকার কয়েন সামনে রাখছে, আর 1 টাকার কয়েন একটা হাতে লিখছে, বলছে দেখেন কি হয়। দরজা খুলে দৌড়ে ভিতরে আসছে, বলছে এই যে টেবিলের উপর 5 টাকা, হাতে 1 টাকা, কোনটা লিখবি? বলছে হাতেরটা। হাতেরটা দিয়ে দিছে 1 টাকা, বাইরে চলে গেছে। বলছে বলছিলাম না কি সব ব্যাক করে এলাকায় একটা আছে, 5 টাকা বলে দিলাম, 1 টাকা নিয়ে চলে গেল। এই লোক চুল কাটতে কাটতে চিন্তা করছে, সত্যি তোরে 5 টাকা থেকে 1 টাকা নেই,
চুল টুল কাটা শেষ, বিল টিল দিয়ে বাইরে গেছে, যাই দেখুন ওই ছেলে যদি 1 টাকা নিয়ে গেছে, একটা আইসক্রিম খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। ওই ছেলে ডাক দিছে, বাবা এদিক শুন তো, আসছে। বলছে তোর ভিতরে ডাকার আগে বললো যে একটা বোকা দেখবেন, তুই আসলি একটা 5 টাকার 1 টাকা বললো, 5 টাকা নিবি না 1 টাকা, তুই 1 টাকা নিয়ে চলে গেল, কেন বলছে ও এই জন্য ডাকিছেন। তাহলে শোনেন ঘটনা, এই যে চালাক আর বোকার এই খেলা বিগত 3 মাস ধরে চলিতেছে। আজকে যদি আমি 5 টাকার কয়েন নেই, কালকের থেকে আমার আইসক্রিমের টাকা দিবে। ওই যে বোকার খেলা দেখাতে যায় 3 মাসে 90 টাকা হারাছে, তা তো জানে না। আসলে বোকা কি এলো না বোকা এলো? ওই মনে করছে সেই চালাক, 5 টাকা দেখায় 5 টাকা নেই, গাধা তোর যে 90 টাকা নাই তোর খবর নাই, ঠিক না? আমাদের কতগুলা লোক ওরকম আছে, আল্লাহ মানে না রসুল মানে চিন্তা করছে দুনিয়ায় তো ভালোই আছি মাশাআল্লাহ, কোনো রোগ নাই বালাই না, যারা ইসলাম পালন করছে করছে এদের বিপদের কোনো শেষ নাই। তুমি বুঝো নাই জান্নাতে যাওয়ার আগে আল্লাহ কিছু মানুষকে পরীক্ষা করে, আর তোমার জায়গা হয়ে পড়ে যাওয়ার পর চিরস্থায়ী জাহান্নাম, ওই জন্য তোমার কোনো পরীক্ষা নাই, ঠিক না? তারে তারে বোকা ভেবো না, আন্ডার এস্টিমেট করো না। ইমানদার কখনো বোকা নয়। আল্লাহ বলেছেন উলাইকা হুমুল মুফলিহুন, অতএব ইমানদার জান্নাতি। জান্নাতি মানুষ মানে চালাক, ঠিক না? তাহলে আমরা যারা আসছি লস প্রজেক্টে আসছি তো না, সময় নষ্ট করতে আসছি তাই তো না? আমরা কুরআনুল কারীম থেকে কিছু কথা শোনার জন্য আসছি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এর আগে আমার ওয়াজ শুনছেন তারা জানেন, এখন ওয়াজ শুরু হয়নি, কেবল আয়াল দিলাম, ঠিক না? আর যারা নতুন এসছে তারা মনে করছে বাবা 1 ঘন্টার মতো ওয়াজ হয়েই গেল, আর বোধহয় 10-15 মিনিট পর ছেড়ে দিবে, এত সোজা না। বহুত সময় আজকে ওয়াজ হবে ইনশাআল্লাহ। কতক্ষণ দাঁড়াতে পারেন দেখি ইনশাআল্লাহ। ভিতরে আসো, দাঁড়িয়ে ওয়াজ শোনা হবে, ভিতরে আসো, আপনার ডাকে নেন, একবার ভিতরে নেন। আর একজন যাবে তো খবর আছে একবারে। আমি আর নওগাঁর মাহফিল হলো কই, ঢাকার থেকে আসে আবার ঢাকা চলে যাব, আমি আগে গেলে আমার ভালো। রাস্তাঘাটের যে অবস্থা, বসে পড়েন, সবগুলা কথা শুনতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়াজ হবে তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দেখি দুটো হাত আসমানের দিকে উঁচু করেন। রাজি আছেন? সবাই হাত তুলছে। বর্ষাইল নুরানিয়া হাফেজিয়া কওমি মাদ্রাসার এই 2টা ছেলে আজকে মাথায় পাগড়ি নিছে। আপনারা তাদেরকে খাওয়ান, আমি শুনছি 60টা ছেলে 50টা ছেলে আপনাদের কারো না কারো বাড়িতে লজিং আছে। আমি লজিং মাস্টারকে জিজ্ঞাসা করেছিলাম আপনার বউ বাপের বাড়ি যায় না? যায় না তো তখন কে খাওয়ায়? হাসতেছে, বলছে কোনো না কোনো একটা ভাও করেই যায়। সুবহানাল্লাহ বলে। আরে কি ভালোবাসা কোরআনের জন্য, হাত নামাতে বলছি নাকি? তাই হাত নামাতে বলতেছে, কি আশ্চর্য কথা রে ভাই, 1 মিনিট হাত তুলে থাকার হিম্মত নাই, আমার কবলে তুলে থাকা লাগবে সাথে। করেন জোদা করেন, টান টান করেন, সবগুলা করছেন সবাই। এই 2টা ছেলের মাথায় পাগড়ি দিছে, এই পাগড়িওয়ালা 2টা ছেলের জন্য আমরা আজকে একটা সংবর্ধনার মতো একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? কীর্তিপুর স্কুল পর্যন্ত যেন ক্যাপে যায়, পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তারা একটু গলাটা পরিষ্কার করেন। হয়েছে গলা পরিষ্কার? এবার বুক বরাবর হাত নেন, এই বরাবর নিছেন। এবার যখন আমি বলবো লিল্লাহে তাকবীর, তখন আসমানের দিকে হাত ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। রেডি আছেন? পারবেন ইনশাআল্লাহ? ঠিক আসমান জমিন কাঁপানো একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, মদ গাঁজা যেখানে, ঢিষ্টি ঢিষ্টি যেখানে, চান্দাবাজি যেখানে, ধান্দাবাজি যেখানে, লিল্লাহে মাশাআল্লাহ। কাউকে কাউকে একটু শয়তান উস্কাইছিল, মেলাক্ষণ হয়েছে, সব বাইচ
আর কাজ হবে না, ঠিক না? কাজ কেমনে হবে না তার প্রমাণ আছে জানেন? ওই যে আপনার বাড়িতে এসির রিমোট আছে না, টিভির রিমোট, জীবনে খেয়াল করছেন লালটা চাপ দিলে অন হয়ে গেল না? ওর ভিতর দিয়ে একটা ইনফ্রারেড আলো আছে, আপনি দেখেন না কিন্তু আলো আছে, সামনে একটা কিছু দিয়ে ধরেন দেখি যাবে। আল্লাহু আকবার বললে একটা নূর বের হবে, ওই নূরটা আমি দেখি না কিন্তু শয়তান সহ্য করতে পারে। ইমানদারের শক্তি হচ্ছে আল্লাহু আকবার, ঠিক না? বদরে আমরা কম ছিলাম, ওহুদে আমরা কম ছিলাম, সারা জীবন মুসলমানরা সংখ্যা দিয়ে বিজয়ী হয় নাই, মুসলমান বিজয়ী হয়েছে তার কালেমা আল্লাহু আকবার আর ঈমানের পাওয়ারে, ঠিক না? মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত চিরস্থায়ী ভাবে মুছে দেওয়া যাবে না, আবার মুসলমানরা বিজয়ী হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। চলেন এবার আমরা সরাসরি কুরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। ডান নাই বাম নাই, অল্প কিছু কথা বলবো আপনাদের কাছে, সকলে সমস্বরে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমার সাথে সকলে কোরআনে ঢোকেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত হাজিরিন, আমরা সংক্ষিপ্ত সময়ে যে বিষয়ে কথা আজকে বলতে চাই আপনাদের কাছে সেটি হচ্ছে, আল্লাহ যখন আমাদেরকে মুহসিনিনদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেবেন, আল্লাহ বলছেন এই বান্দা সবচেয়ে বড় গুনাহগার ছিল, সে আল্লাহ রাব্বুল আলামিনকে পরকালের সামনে হিসাব দিতে হবে সেইটার দিকে তাকায়া তার জিন্দেগি চালাইছে। যখন কেউ দেখে না তখনও তাকে যে আল্লাহ দেখেন এই বিশ্বাস করে এই বান্দা সামনের দিকে গেছে, ঠিক না? আল্লাহ বলছেন এই বিশ্বাসের একটা নাম আছে, এই বিশ্বাসের একটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমার বান্দা আমার কাছে তখন মুত্তাকি হিসাবে, তাকওয়াদার হিসাবে আমার কাছে উপস্থাপিত হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে জিজ্ঞাসা করেছে, খলিফাতুল মুসলিমিন তাকওয়া কাকে বলে? খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করেছেন তোমার বাড়ি কোন দিকে? বলে এত দূরে। আসার পথে কি কি বাদে? বলে পাহাড় বাদে, গিরিখাত বাদে। পাহাড়ের মধ্যে এবং গিরিখাতের মধ্যে মরুভূমিতে কতগুলো এত বড় বড় লম্বা লম্বা ক্যাকটাস কাঁটাওয়ালা হয়, বাপ রে বাপ কাঁটার সাইজ। বলে আচ্ছা তুমি কেমনে আসো আমাকে একটু দেখাও। খলিফাতুল মুসলিমিনের কাছে সে দেখিয়েছে যে খলিফাতুল মুসলিমিন যখন গিরিখাত বাঁধে মাথা নিচু করি যাতে পাথরটা না লাগে, যখন কাঁটার পথ থাকে কাপড়টা সরু করি যাতে কাঁটার সাথে লেগে কাপড় নষ্ট না হয়ে যায়, যখন দেখি রাস্তাতে এগুলো ফেগরো তখন আমি সাবধানে পা ফেলে যাই যাতে পিছলাইয়া অথবা অন্যদিকে চলে যায় আমার পা ক্ষতিগ্রস্ত না হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন তুমি তো তাকওয়া বুঝেই ফেলছো, দুনিয়ার সব থাকবে কিন্তু আল্লাহ যা নিষেধ করেছেন ওই নিষেধ থেকে বেঁচে সাবধানে সাবধানে প্রত্যেকটা পা ফেলার নামই তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। এটা কোনো কঠিন কাজ নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বান্দাকে আমি যেটা করতে পারবে না এরকম কোনো কাজই দেই না। সুবহানাল্লাহ বলেন। আপনি ভাবতেছেন এটা হারাম, আমি কেমনে এটা না করে থাকবো? আপনি তাহলে ভুলের মধ্যে আছেন। বান্দা যেটা করতে পারবে না আল্লাহ সেটা করতে দেন নাই, আর বান্দা যেটা করতে পারার সাধ্য রাখে ওইটাই আল্লাহ করতে দিচ্ছেন। এটার নাম ঈমান। এই ঈমান না থাকলে আমরা মুসলমানই না, ঠিক না? প্রিয় ভাইরা, তাহলে তাকওয়ার পথে আমাদেরকে চলতে হবে। আজকে আমি ক্ষুদ্র সময় আপনাদের কাছে যেটা বুঝাবো সেটা হচ্ছে তাকওয়ার পথে চললে জান্নাত পাবো, পরকালে আল্লাহর সাক্ষাৎ পাবো, ঘুর গেলমান অনেক কিছু পাবো। কিন্তু দুনিয়ায় আল্লাহর এই তাকওয়া অর্জন করলে আমরা কোন নিয়ামত দ্বারা আল্লাহর পক্ষ থেকে আমরা নিয়ামতে
ভরপুর হতে পারি, সেটার বর্ণনা আল্লাহ দিয়েছেন। আল্লাহ জানেন বান্দার দুনিয়া লাগবে, এই জন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলা হয়েছে। এখন বান্দাকে যদি দুনিয়া মাছিনা না হয়, তাহলে এই বান্দা তো আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা মানতে আগ্রহী হবে না। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা তুই যদি মুত্তাকি হোস, আল্লাহকে ভয় করে চলিস, খালি আখিরাতে নয় দুনিয়াতেও তোর লাভ আছে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা শুনবো, দুনিয়াতে কেউ যদি মুত্তাকি হয়, আল্লাহ যে 5 ভাবে তাকে বেনিফিটেড করবেন। তাহলে আল্লাহ আমাদেরকে উপকার দিবেন কয় ভাবে? একসাথে বলতে হবে। যারা দুপুরে খাইছেন তারা, রাত্রে খাওয়া লোক কথা বলবেন না, খবরদার। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উপকার দিবেন কয় ভাবে? একসাথে আওয়াজ দিয়ে বলেন কয় ভাবে? হাতগুলো রেডি করেন, ডান হাত। আমি যে বলবো কয় ভাবে, হাত তুলে বলবেন 5 ভাবে। কয় ভাবে? রাস্তায় যারা আছেন আমাদের সাথে না আপনারা আলাদা? আমাদের সাথে এলাকারই, তাহলে আবার আপনারা হাত তুলতেছেন কেন? আমি ইংরেজি বলতেছি। হাত তুলেন একসাথে, কয় ভাবে? একসাথে হাত তোলেন, কয় ভাবে? আল্লাহ যেন কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। এইটা আমি হাত তোলাই, আমার যত ওয়াজ শুনবেন দেখবেন হাত তোলানি আছে। কারণ কি হুজুর আপনি প্রত্যেক মাহফিলে হাত তোলান কেন? এটার একটা কারণ কায়দা আমি বের করছি ভাই। এই বর্ষাইলে কততম মাহফিল? 23 22তম মাহফিলে আপনারা আসছিলেন, একজন বক্তাও আসছিল। কি ওয়াজ হয়েছিল? এখন যদি বলে 10 জনকে ভাই একটু হাত তুলে বলেন তো কত মাহফিলে কি কি ওয়াজ বলছে, বলে বাড়ি নিয়ে যাই, প্যান্ডেলের ভিতরে আমরা এগুলো রেখে দিয়ে গেছি, ঠিক না? তাহলে ওয়াজ যদি বাড়িতে না যায় তাহলে আমল হবে কেমন করে? এই জন্য আমি কায়দা কানুন করে বুদ্ধি খাটাইয়া আপনাদেরকে কষ্ট দিয়ে বাড়িতে যেন ওয়াজ যায়, এই জন্য হাত তোলাই, মাঝে মাঝে আপনাদেরকে একটুখানি কষ্ট দেওয়াই, জোরে কথা বলাই, যাতে করে জরফ লেগে লেগে এটা আমাদের সাথে যায়। এই ওয়াজের বক্তা আগামী কালকে থেকে আমরা সবাই ইনশাআল্লাহ। তবে আমাদের মেয়েরা সারা, তাই তো না? মেয়েরা তো আসছে, মনে করেন যে অনেক দিন পরে বাড়িতে আসছে। এত বড় কিছু তোর আবার শোল হচ্ছে, এই যে গল্প উঠছে, ছোটবেলায় দেখছিল ওর শোল হচ্ছে কিসের, ওখানে আলোচনা চলতেছে তো চলতেছে, ঠিক না? আবার কাকালের করে একটা আসছে, আপনাদের তো কোনো টেনশন নাই, সবারই তো, মহিলার তো একাই বাচ্চা না, বললে কেউ আনেনি, আদলি সারানি আটানি সব বলে এই যে কান্না জুড়িছে, ও ও ও ও, নিজের ওয়াজ শেষ, পাশের ওয়াজ শেষ, ঠিক না? মা বোনেরা, আজকে কিন্তু এগুলো হবে না। বহু কষ্ট করে আসছে, আবার কত বছর পর আসতে পারবো আল্লাহ কেবল জানে। এই জন্য আমরা এই কথাগুলা শুনে ইনশাল্লাহ বাড়িতে যাবো। রাজি আছে তো ইনশাল্লাহ? 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ায় কোনো মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলতে শুরু করে, আল্লাহর প্রতি তার এমন আগাধ আস্থা এসে গেছে যে আমি যেরকম রমাদানের মধ্যে আমার 1000 পিপাসা লাগার পরেও যেরকম আমি পানি পান করি নাই, আমি যেরকম সুযোগ থাকার পরেও ওযুর সময় 2 কুল্লি মারতে পারতাম, খাই নাই। আল্লাহ বলছেন ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যখন তার প্রত্যেকটা ধাপ ফেলতে শুরু করে,